কাতার থেকে নিয়ে বাহরাইন পর্যন্ত ইউরোপ আমেরিকার দেশে দেশে আমার রেমিটেন্স যোদ্ধাই সকল যুবকেরা কিভাবে তারা মেহনত করে, যারা বিদেশে না গিয়েছেন কোনোদিন চিন্তা ও কল্পনা করতে পারবেন না। এইভাবে পরিশ্রম করে করে যেই টাকা উপার্জন করে নিজে ভোগ বিলাসিতা করে না, নিজে আরামায়েশ করে না, নিজে রক্ত পানি করা পয়সা দেশের মানুষের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায়, দেশের উন্নয়নের জন্য টাকা পাঠায়। আর এই সব টাকাগুলো থেকে সরকারি কোষাগারে এই গরিব মানুষের টাকা থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা জমা হয় সরকারের কোষাগারে। আপনাদের অনেকের ধারণা যে সরকার দ্বারা বড় লোকরা, এই ধারণা আছে কারো? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড় লোকরা সরকার চালায় না, শিল্পপতিরা সরকারকে ট্যাক্স দেয় না। খবর নিয়ে দেখবেন, আমি জানি, আমি অর্থনীতির ছাত্র, আমি জানি শিল্পপতিরা সিস্টেম জানে কতভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে হয়। যারা বিশাল বিশাল দেখেন শিল্পপতি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, 3টা 4টা BMW প্রাণো গাড়ি হাঁকায়, 10টা 15টা বাড়ি আছে যাদের, এই সকল বিপুল পরিমাণ সম্পদের তাদেরকে মালিক দেখা যায়, এদের হিসাব টানলে দেখা যাবে এদের অধিকাংশই দেউলিয়া, কোনো টাকা নাই। এদের কাছে 5,000 কোটি টাকা আছে, ব্যাংকে লোন আছে 7,000 কোটি টাকা, সব ঋণগ্রস্ত। এরা সরকারকে লোন দেয়, ট্যাক্স দেয় না, বলে যে আমার তো লোন আছে, আমার তো ঋণ আছে, আমি যেমনি নিজে ফকির, আমি কি তোমার ট্যাক্স দেব? বড় লোকরা ট্যাক্স দেয় না, বড় লোকরা খালি ফাঁকি দেয়। ট্যাক্স দেয় গরিবরা। বলবেন গরিবরা হলো ট্যাক্স দিল, কই আমি তো ট্যাক্স দেই না। আপনি জানেন না, কিন্তু সরকার সিস্টেমে আপনার ট্যাক্স কেটে নেয়। ভ্যাট নাম শুনছেন? ভ্যাট। এই ভ্যাটের নামে সরকারি কোষাগারে ট্যাক্স চলে যায়। বাংলাদেশের সাধারণ নিয়ম হলো, এই যে আপনারা যারা শ্রমিক আছেন, সারাদিন মেহনত করেন, রিক্সাওয়ালারা সারাদিন রিক্সা চালায়, গরিব মানুষ সারাদিন মাটি কাটে, সন্ধ্যাবেলায় 500 টাকা, 1000 টাকা, 800 টাকা তারা মাইনে পায়। এটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে 100 টাকার চাল ডাল, 200 টাকার তেল নুন পানি চিনি কিনলেন, 100 টাকার মাল কিনলেন, 100 টাকার পণ্য আপনি পাবেন না, আপনি মাল পাবেন 85 টাকার আর 15 টাকা ভ্যাট। আপনার গরিব মানুষ, ডাল কিনেছেন 100 টাকা, আপনার দাম লেখা আছে 100 টাকা, ওখানে দাম লেখা আছে 15% ভ্যাট। তার মানে আসলে আপনাকে দোকানদার ডাল দিয়েছে 85 টাকা, বাকি 15 টাকা ভ্যাট কেটে নেওয়া হচ্ছে। এইভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, কোটি কোটি মেহনতি মানুষের ওই ভ্যাটের টাকা দিয়ে সরকারের কোষাগারে জমা হয়। এইভাবে আমার দেশের কৃষকরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে খেতে সোনার ফসল ফলায়, কৃষকরা সেই ফসলের মূল্য পায় না। শ্রমিকরা মাথার ঘাম ঝরায়, তারা পরিশ্রম করে প্রোডাকশন করে, সেই প্রোডাকশনের পরে শ্রমিক তার ন্যায্য মূল্য, তার ন্যায্য ভাতা সে পায় না, ন্যায্য পারিশ্রমিক সে পায় না। শিল্পপতিরা 90 ভাগ মুনাফা খায়, 10 ভাগের টাকা দিয়ে শ্রমিকদেরকে তাদের মজুরি পরিশোধ করা হয়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে গরিবরা ফাঁকি দেয় না, বড় লোকরা ফাঁকি দেয়। আর এই সকল গরিবদের টাকা দিয়ে রাষ্ট্র এবং সরকারের কোষাগার জমা হয়। এরপরে সেই কোষাগারের টাকা দিয়ে কি হয়? এই যে আমাদের দেশের মানুষ দেশে এবং দেশের বাইরে যেই পরিমাণ শ্রম দেয়, যেই পরিমাণ টাকা উপার্জন করে, আর ওই টাকা দিয়ে নিজের জীবন উপকরণ কিনতে গিয়ে সরকারকে যেই পরিমাণ ভ্যাট দেয়, এই টাকাগুলো যদি চুরি আর দুর্নীতি লুটপাট না হতো, 30 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে উন্নত দেশ থাকত। সিঙ্গাপুরের স্থানীয় মানুষ আমার বাংলাদেশের মানুষের মতো এত কষ্ট করে উপার্জন করে না, তাদের ব্যক্তিগত উপার্জন এত নাই। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ উপার্জন করে, আমার দেশের উন্নয়ন হয় না। কারণ একটাই, কারণ আমরা সকলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই যে শতকরা 15 টাকা দিয়ে সরকারের কোষাগার ভরি, আমরা এদিক দিয়ে দেই, আমরা খড়ের মধ্যে ঢালতে থাকি, সোনার দল ওই খড়ের নিচে দিয়ে ফুটা করে রাখছে, সব টাকা পয়সা ওই ফুটা দিয়ে বেগম পাড়ায় চলে যায়। এই জন্য আল্লাহ কোরআন বলেছে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহতারাম হাজিরিন, এজন্য আমি বললাম আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ক্ষমতা দিলে তাদের সর্বপ্রথম কাজ হবে নামাজ কায়েম করা। তাদের 2 নম্বর কাজ হবে যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়ন করার অর্থ কি? যাকাত বাস্তবায়ন করার অর্থ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের মধ্যে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে বাস্তবায়ন করা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অর্থ কি? আমি আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে দুটো শব্দ বলবো। ইসলাম যে অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে বলেছে, সেই অর্থ ব্যবস্থার মূল কথাই হলো কাইলা ইয়াকুনা দুল্লাতান বাইনাল আগনিয়াই মিনকুম। দেশের মধ্যে এমন একটা অর্থ ব্যবস্থা, এমন একটা অর্থনৈতিক সিস্টেম কায়েম করতে হবে সম্পদের মালিক যেন শুধুমাত্র বড় লোকরা না হয়। এই যে জুলাই বিপ্লব করেছেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? জুলাই বিপ্লবের মধ্যে শ্রমিকদের অবদানের কথা অনেকেই বলে না। আমরা জানি শ্রমিকদের অবদানটা কি ছিল। জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্ররা, জুলাই বিপ্লব শুরু করেছে ছাত্র জনতা। ছাত্ররা যেমন জুলাই বিপ্লব করেছে, প্রতিটি পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্র জনতাকে বুকে রক্ত দিয়ে সাহস জুগিয়েছে শ্রমিকরা। আপনি হিসাব করে দেখেন কতজন শ্রমিকের রক্ত গিয়েছে জুলাই বিপ্লবে। এই শ্রমিকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিপ্লব আনে। প্রতিটি পরিবর্তনের সময়, প্রতিটি বিপ্লবে সবচেয়ে বেশি রক্ত দেয় শ্রমিক জনতা। ইতিহাস তার সাক্ষী। কিন্তু এই যে যেটা বলতেছিলাম যে সমাজের মধ্যে বৈষম্য, বৈষম্যটা কি? সমাজে অর্থ ব্যবস্থা অল্প কিছু মানুষ ভোগ করে, টাকা পয়সা অল্প কিছু মানুষের কাছে কুক্ষিগত হয়ে থাকে, দেশের সম্পদ অল্প কিছু মানুষ ভোগ করে, বিলাসিতা করে, আর সাধারণ মানুষ ব্যাপকভাবে তাদের অবস্থা হয় নুনান্তে পান্তা ঘুরায়। তাদের অবস্থা হয় হাড় ভাঙ্গা খাটুনি খেটে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরেও স্ত্রীকে খুশি করার মতো একটু বাজার সদাই করা তাদের জন্য কঠিন হয়ে যায়। সন্তান অসুস্থ হলে, কলিজার টুকরা সন্তানকে একটু সুচিকিৎসা দিবে একজন গরিব শ্রমিক বাবার পক্ষে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। গরিব শ্রমিক বাবার ঘরে যেই মা আছে, দুঃখিনী মা, অসুস্থ মা, সেই মা ধুকে ধুকে মৃত্যুর করে ধরে পড়ছে, শ্রমিক সন্তানের পক্ষে চোখের অশ্রু ছাড়া কিছু দেওয়া সম্ভব হয় না। কারণ মায়ের চিকিৎসার জন্য তার যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর মতো অর্থনৈতিক সংগতি তার নাই। আর এই রাষ্ট্র শুধু বড়লোকদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র বড়লোকদের সমস্ত সার্ভিস দেয়, এই রাষ্ট্র শিল্পপতিদের নিরাপত্তা দেয়, এই রাষ্ট্র আমার শ্রমিক মেহনতি জনতার মৃত্যুমুখী মায়ের চিকিৎসা সেবা দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম বলেছে সমাজে এমন একটা দুল্লাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যেন টাকা পয়সা সমাজে একটা নির্দিষ্ট বড়লোক শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়। বরং অর্থ ব্যবস্থা এমন হতে হবে যে বড়লোক টাকা যতই কামাক, একটা নির্দিষ্ট পোরশন, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ গরিবের হাতে চলে আসতে হবে। এইরকম অর্থ ব্যবস্থা যতদিন দেশে কায়েম না করা যাবে, ততদিন পর্যন্ত বৈষম্য সমাজ থেকে দূর হবে না। বৈষম্য দূর হবে কিভাবে? আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন যাকাতের কথা, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য হলো এই, ধনীর কাছ থেকে, তার সম্পদের থেকে অতিরিক্ত যে সম্পদ তার কাছে রয়েছে, তার প্রয়োজনের যে অতিরিক্ত সম্পদ তার কাছ থেকে নিয়ে, যেই গরিবের নিত্য প্রয়োজন পূরণ হয় না, যেই গরিবের সন্তানের খাবার আহার জুটে না, যেই গরিবের দুঃখিনী মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না, যেই গরিবদের স্ত্রীর, তার গর্ভবতী স্ত্রীর নিরাপদ প্রসবের ব্যবস্থা হয় না,
গরিবের সন্তান চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে পড়তেছে, কম বড় লোকের বিলাসী গাড়ি বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে গরিবের নিত্য প্রয়োজনের তার জীবন ধারণের প্রয়োজন পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। আমার রাষ্ট্রের যে অবস্থা, বড় লোকদের কাছ থেকে এই সকল বিলাসী দ্রব্য এগুলোকে বাজেয়াপ্ত করা লাগবে না, শুধুমাত্র গরিবের কাছ থেকে যে ট্যাক্স গুলো নেওয়া হয়, যে ভ্যাট গুলো নেওয়া হয়, এগুলো যদি এই সমাজপতিরা চুরি করে না খেত, দুর্নীতি আর লুটপাট না করত, বরং এই টাকাগুলো দিয়ে যদি দেশের জনগণের জন্য, গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজন পূরণের ব্যবস্থা করত, তাহলে এই দেশের সাধারণ নাগরিকরা এখন চিকিৎসাহীন ভাবে মারা যেত না। আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের গান গল্প শোনানো হয়। উন্নয়নের গান গল্প কিরকম? আমাদেরকে হিসাবের মারপ্যাচে বুঝতে দেওয়া হয়। হিসাবের মারপ্যাচ একটা আপনাদেরকে ছোট্ট করে বুঝাই, এটাই আমার আলোচনার শেষ টপিক। এরপরে আমি আমার কনক্লুশন এবং পরিসমাপ্তির দিকে যাব। হিসাবের মারপ্যাচ হলো, দেখেন, বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যে অর্থ বছর 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বুঝেন, মানে গড় আয়, গড় আয়, সবার গড় আয় কত জানেন? বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো $2,820। বাংলাদেশি টাকায় হয় প্রায় 3,40,000 টাকা। বার্ষিক আয় 3,40,000 টাকা। তো বার্ষিক যদি 3,40,000 টাকা আয় হইতে হয়, তো ধরে নেন আপনার পরিবারে যদি 4 জন সদস্য থাকে, 4 জন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছেলে আর একটা মেয়ে, 4 জন সদস্য যদি হয়, তাহলে বাংলাদেশে এক একটা পরিবার পিছু, যেই পরিবারের 4 জন সদস্য আছে, সেই পরিবারের মাসিক আয় আছে 14 লক্ষ টাকা। বার্ষিক আয় যদি 14 লক্ষ টাকা হয়, তাহলে মাসিক আয় হয় কত? 1,20,000 টাকা করে। আমি আপনাদেরকে এই বিশাল পরিমাণ মধ্যে জিজ্ঞাসা করতে চাই, হাজার হাজার মানুষ, আপনাদের কয়জনের এরকম মাসিক 1,20,000 টাকা ইনকাম আছে? এই হাজার